কক্সবাজারে পাহাড় ধসে পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের ঝিলংজায় মা ও ২ শিশু সন্তান মারা গেছেন, আর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে ৩ জনের। দিবাগত রাত ২টার দিকে ঝিলংজার ২ নং ওয়ার্ডের দক্ষিণ ডিলকুলে এলাকায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন আখিমণি এবং তার ২ শিশুকন্যা মিহা জান্নাত, নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানায়, রাতে ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও ২ শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে উখিয়া হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে ৩ জনের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড। ভারী বৃষ্টিপাতের সময় সতর্ক থাকার আহ্বান স্থানীয় প্রশাসনের। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের ৬ জনের নিহতের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, কক্সবাজার ও উখিয়া পাহাড় ধসে হতাহতের পর এখন কেমন পরিস্থিতি, প্রশাসন কি বলছে? সুমন, আমাকে শুনতে পাচ্ছেন? তন্নি, আমি আপনার প্রশ্ন আসলে শুনতে পাইনি, সংযোগটি কেটে গেছে। তারপরেও আসলে যে আপনি হয়তো এই যে কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি সেই বিষয়ে হয়তো আপনি জানতে চেয়েছেন। আমি যদি দেখাতে চাই যে আমার পেছনে যে পানির যে অবস্থা, এটি আসলে এখানে কখনো পানি হয়নি, কিন্তু আজকের প্রেক্ষাপটে এই পানির অবস্থা আসলে দেখতেই পাচ্ছেন যে খুবই ভয়াবহ অবস্থা। এটি কক্সবাজারের যে পর্যটন সড়ক, এই সড়কের যে ভিআইপি সড়ক বলা হয়ে থাকে, এই সড়কে যে পানির অবস্থা আসলে এখানে কখনো পানি ওঠেনি। অর্থাৎ যে রেকর্ড সংখ্যক যে বৃষ্টি হয়েছে কক্সবাজারে, সেই বৃষ্টির যে এই পরিণতি এটা বলা চলে। এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি, এটি ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আজকে, এবং এই গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত রেকর্ডের কথা এটি বলা হচ্ছে। আর একটা খবর কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, বঙ্গোপসাগরে অসংখ্য ট্রলার রয়ে গিয়েছিল যেগুলো কুলে ফিরেনি, সেই ট্রলার ডুবির একটি ঘটনা ঘটেছে এবং সেখানে ৭ জনের মতো মানুষ জেলে নিখোঁজ রয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ট্রলারটি কক্সবাজারের কলাতলি পয়েন্টে সেখানে ভেসে আসছে এবং আমরা এখনো পর্যন্ত সেখানে এই তথ্যটি পেয়েছি। তাছাড়া কক্সবাজারের যে ভারী বৃষ্টিপাতের কারণে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এই পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঘটনায় এখানে কক্সবাজার শহরে ঝিলঞ্জা ডিক্কুল এলাকায় ৩ জন এবং উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে ৩ জন। এছাড়া পানিতে ডুবে একটা শিশু মারা গেছে, সেটি টেকনাফে। সব মিলিয়ে ৭ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং একজন মাঝি, তিনি কক্সবাজারের যে বঙ্গোপসাগর সেখানে ট্রলার ডুবে মারা গেছে, তিনি সহ ৮ জন মারা গেছে এখন পর্যন্ত এবং ৭ জন নিখোঁজ রয়েছে। এই খবর আমাদের কাছে ছিল। তাছাড়া কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এখানে যে পাহাড়ি এলাকাগুলোতে মানুষরা রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আরো পাহাড় ধসের আশঙ্কায় তারা মাইকিং করছে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সব ধরনের প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তাদের জন্য শুকনো খাবার রেডি করা হচ্ছে এবং সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে এসব ঘটনার কারণে হয়তো অনেকে প্রশাসনের কাছে অপ্রতুল খবর আমরা পাচ্ছি। এই ছিল কক্সবাজারের এই যে ভারী বৃষ্টিপাতে এবং রেকর্ড বৃষ্টিপাতের কারণে যে ভয়াবহ পরিণতি, এর অবস্থা। পরবর্তীতে অন্য কোনো খবর থাকলে সেটি আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। তন্নি, এই ছিল কক্সবাজারের আমার কাছে সর্বশেষ খবর।